টেকনিক্যাল অনলাইন স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমরা ল্যাপটপ সম্পর্কে টুকিটাকি সবকিছু জানবো। কি একটা ল্যাপটপের আসলে কি কি ফিচার থাকে, কিভাবে ল্যাপটপ করতে হয়, সবকিছু আমরা জানাবো। এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা ল্যাপটপ সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা। এই যে আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি, এটা হলো, এখানে দেখেন এটা ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ, সেজন্য এখানে মার্কিং করা আছে। আর ল্যাপটপ আমরা ঠিক মাঝখান ধরে আমরা ল্যাপটপটা অন করব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লে। ল্যাপটপের হচ্ছে হলো যে মনিটর বা ডিসপ্লে যেটা বলে, এটা হচ্ছে ডিসপ্লে ল্যাপটপে। এটা হচ্ছে কিবোর্ড, আর এটা হচ্ছে হলো আপনার মাউস বা টাচ প্যাড যেটা বলে এইটা। আর এখানে হচ্ছে হলো ল্যাপটপের কি কি ফিচার আছে এটার একটা করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ল্যাপটপের হচ্ছে হলো মডেল নাম্বার হতে শুরু করে কত জিবি কি, এগুলো সবকিছু এখানে নোট ডাউন করা আছে। আমরা একটু জাস্ট দেখলে হবে। আর এখানে হচ্ছে হলো পাওয়ার বাটন, জাস্ট পাওয়ার বাটনটা একটা প্রেস করলে ল্যাপটপটা আপনার অন হয়ে যাবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো ওয়েবক্যাম। এটা হচ্ছে ওয়েবক্যাম। আমরা ল্যাপটপের বাম পাশে কি কি অপশন আছে, কি কি পোর্ট আছে, আমরা এগুলো একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে চার্জার পোর্ট বা অ্যাডাপ্টারের যে পোর্টটা আর কি, এটা হচ্ছে অ্যাডাপ্টার পোর্ট। এটা হচ্ছে অ্যাডাপ্টার পোর্টটা, জাস্ট এখানে যখন আপনি প্লাগ ইন করবেন এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দিবে। আর এটা হচ্ছে আপনার HDMI পোর্ট। এটা হচ্ছে নেটওয়ার্কিং, আমরা যে ইথারনেট পোর্ট। আর এটা হচ্ছে USB পোর্ট, এটা হেডফোনের পোর্ট আর কি। এই পোর্টগুলো শুধু দেওয়ার জন্য হচ্ছে আমাদের কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ বা ডাটা কেবল, নেটওয়ার্কিং, এগুলো ইউজ করার জন্য মূলত পোর্টগুলো দেওয়া। আমরা যেন এক্সটার্নাল কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট করতে পারি, সেজন্য পোর্টগুলো দেওয়া। চলো আমরা দেখি ডান পাশে কি কি আছে অপশন, সেটা দেখবো। ডান পাশে যে অপশনগুলো দেখছেন, এটা হচ্ছে হলো ডিভিডি রোম। যদিও এখন নতুন ল্যাপটপগুলোতে ডিভিডি রোম আর দেওয়া থাকে। এই পাশে আপনার USB পোর্ট দিয়ে রাখছে, যেন এই পাশ থেকেও যদি কোনো কিছু কানেক্ট করতে চান আপনার কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে হলো আপনার SD কার্ডের যে ফটো বা ফাইলগুলো যেন নিতে পারি, সেজন্য SD পোর্টগুলো দেওয়া আছে। এই হচ্ছে হলো আমার হলো দুই পাশে ফিচার। আর চলুন আমরা ব্যাক সাইডটা দেখবো। এই যে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। এখানে যে স্টিকার এটা দেওয়া আছে, এটার মধ্যে ল্যাপটপের মডেল নাম্বার, তারপর সাপ্লাই ভোল্টেজ কি হবে, এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আর এটা তো ব্যাটারিটা ভিতরে দেওয়া আছে, অন্যগুলোতে ব্যাটারিটা আপনার লকিং থাকবে, লকটা প্রেস করলে ব্যাটারিটা আলাদা বের করা যাবে। এটা ব্যাটারিটা ভিতরে দেওয়া আছে। এই যে আমরা একটু ল্যাপটপটা অন করে দেখবো। এই যে ল্যাপটপটা আমি মাঝখান ধরেই অন করলাম। জাস্ট এখানে যে পাওয়ার বাটনটা আছে, বাটনটা একটা ক্লিক করব। ক্লিক করার পাশাপাশি দেখেন এখানে পাওয়ার চলে আসছে। যে কোনো এক জায়গায় ইন্ডিকেটর একটা চলবে, চলার পরে বুঝাবে যে আপনার অন আছে। যে মনিটরে লোগো চলে আসছে। একটু কিছুক্ষণ সময় নেবে, সেটা 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে, বা এটা টাইম লাগতে পারে। ডিপেন্ড করবে হচ্ছে আপনার ল্যাপটপের উপরে, ল্যাপটপ কনফিগারেশনের উপরে। এই কনফিগারেশন যত ভালো হবে ল্যাপটপ তত ফাস্ট থাকবে, রোম বা। এই যে লগইন হচ্ছে, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড যদি কারো দেওয়া থাকে পাসওয়ার্ডটা অপশন আসবে, না হলে অন হয়ে যাবে সরাসরি। আমরা একটু সময় নিচ্ছি এটা প্রসেসিং হওয়া পর্যন্ত আর কি। তো এই ল্যাপটপটা আসলে আমরা একটু দেখলেই আমরা আসলে বুঝতে পারবো যে ল্যাপটপটা আমাদের কিভাবে ইউজ করা উচিত। এই যে ল্যাপটপটা অন হয়ে গেছে, দেখেন এই যে এখানে টাচ প্যাড যেটা, মাউস প্যাড যেটা দেওয়া আছে, এটা এদিক ওদিক আমরা আঙুল নাড়াচড়া করলে এটা নড়বে জাস্ট। এই যে তো এটার মাধ্যমে হচ্ছে মাউসের কাজটা এটা করবে। এখানে দুই পাশে দুইটা আছে, এগুলো বাটন হিসাবে ইউজ করা হয়। তো আমরা এটার যে কিভাবে কাজ করে এই ফিচারটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এটা পুরোপুরি কমপ্লিট হইতে, মানে অন হওয়ার পরে প্রসেসিং হতে একটু সময় লাগবে। ওই যে যতক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, যে মাউসের পাশে ঘুরতে, অতক্ষণ পর্যন্ত আমাদের একটু সময় দিতে হবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন আমরা ইউজ করলে ফাস্ট হবে। আমি জাস্ট একটা রিফ্রেশ, এখানে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করব, করার পরে এই যে রিফ্রেশ এভাবে দেওয়া আছে। আবার অফ করতে চাইলে স্টার্ট বাটন ক্লিকটা করে এই যে পাওয়ারে, এখানে একটা পাওয়ার এখানে রাখলে পাওয়ার অপশনটা আসে। পাওয়ার অপশনটা আসলে পাওয়ার অপশনটা আসলে আবার অপশনে ক্লিক করব। এই যে একটা টাচ দিলেই ক্লিক হবে। ক্লিক হওয়ার পর শাটডাউন অপশন, আমরা যদি রিস্টার্ট করতে রিস্টার্ট, শাটডাউন করতে শাটডাউন, আর স্লিপ হলে স্লিপ। আমরা যেটা আবার ল্যাপটপটা আমরা অফ করে দিচ্ছি জাস্ট। এই যে আবার শাটডাউন হচ্ছে, শাটডাউনও কিছুক্ষণের মধ্যে শাটডাউন হয়ে যাবে, প্রসেসিংটা শেষ হলেই অফ হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা ল্যাপটপটা ইউজ করবো। ল্যাপটপ সম্পর্কে এই হচ্ছে তথ্য আমাদের। ধন্যবাদ সবাইকে।